ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। তো এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, সবচেয়ে বিগ ব্রেকিং নিউজ বলা যায়, এসএসসি মামলায় অর্থাৎ গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 সেই চারটি বিষয়ের মামলায় কিন্তু যেগুলো এসএসসি ম্যাটার ছিল সেই ম্যাটার কিন্তু স্পেশাল ডিভিশন বেঞ্চ তারা কিন্তু মামলার শুনানি শেষ করে দিল এবং রায়দান কিন্তু স্থগিত করে দিল, অর্থাৎ ক্যাব হয়ে গেল। যে কোনো দিন কিন্তু জাজমেন্ট কিন্তু বেরিয়ে আসবে হাইকোর্টের তরফ থেকে, তার জন্য গুটি কয়েক দিন আর অপেক্ষা করতে হবে। কিন্তু এই যে পর্ব এন্টা 2021 সাল থেকে যে পরিমাণ দুর্নীতি ছায়া গোটা পশ্চিমবঙ্গ দেখেছে, গোটা পশ্চিমবঙ্গের বঞ্চিত সমাজ দেখেছে, সাদা খাতা দিয়ে চাকরি ও প্যানেলের বাইরে গিয়ে চাকরি, নানান রকম দুর্নীতি, নানান রকম স্বজন পোষণ থেকে শুরু করে সমস্ত কিছু, কোটি কোটি টাকা, খাটের তলা থেকে টাকা, সোনার বার থেকে শুরু করে সব কিছু রিলেটেড টু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ এডুকেশন ডিপার্টমেন্টের সাথে অ্যাটাচমেন্ট করে তার শিক্ষামন্ত্রী পর্যন্ত জেলে চলে গেছে। সেই মামলায় কিন্তু আজকে কোথাও গিয়ে বঞ্চিত সমাজ কিন্তু সেই টানেলের শেষে কিন্তু আলো দেখতে পাচ্ছে, কারণ আজকে অর্ডার রিজার্ভ হয়ে গেছে, যে কোনো দিন অর্ডার বেরিয়ে যাবে। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হলো আজকের দিনে দাঁড়িয়ে মহামান্য দুই বিচারপতি কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে, মানে বসাক স্যার বলে দিয়েছেন যে অতিরিক্ত যে নিয়োগগুলো হয়েছে এসএসসির ক্ষেত্রে তাদের নিয়োগ কিন্তু কোনোভাবেই থাকবে না। অতিরিক্ত নোটিফাইড ভ্যাকান্সি থেকে একটি নিয়োগও যদি অতিরিক্ত নিয়োগ হয়ে থাকে তাহলে সেই জায়গায় কিন্তু সেই চাকরি থাকতে পারে না। তো 2700 জন প্রায় এমন আছে, আমরা দেখিয়ে দেবো কোন ক্যাটাগরিতে, মানে কোন সেকশনে কতগুলো অতিরিক্ত নিয়োগ হয়েছিল, যার দৌলতে এই 2700 জনের চাকরি কিন্তু যে কোনো মানে বাতিল হয়েই গেছে, এটা ধরেই নেওয়া যায়। কেন এরকমই মন্তব্য করেছেন আমাদের এই স্পেশাল বেঞ্চের বিচারপতিদ্বয়। মোদ্দা কথা, অতিরিক্ত নিয়োগ তো যাবে প্রায় 2700 জনের, গল্প শেষ হয়ে গেল এখানে। তাদের যে এতদিন অভিনয় করছিল শিক্ষকতা বা সরকারি স্টাফ হওয়ার সেই তকমা কিন্তু কোথাও গিয়ে একবার গেছিল, দেন আবার কিন্তু পাকাপাকিভাবে চলে যাচ্ছে আগামী কিছুদিনের মধ্যে। এইটা একটা বিষয় গেল। দেন ওএমআর শিট নিয়ে আমরা আসবো, যেখানে ওএমআর শিটের যে ফাঁকা খাতা আমরা গোটা পশ্চিমবঙ্গ দেখেছে, শূন্য থেকে কি করে 53, 54, 55 হয়ে গেছে সেটা সবাই জানে। তো সেই জায়গায় সেই ওএমআর শিটে কি জাজমেন্ট, কি পর্যবেক্ষণ আসে অর্ডারে, সেটা তো আমরা হচ্ছে দিকে তাকিয়ে থাকতে হবে। তো সেক্ষেত্রে যদি সেই সংখ্যাটা সেটা প্রায় 5000-এর উপরে চলে যাবে। যাই হোক, আমরা একটু দেখে নিই যে এই মুহূর্তে বিভিন্ন যে ওয়েব পোর্টাল তারা কি খবরগুলো দেখাচ্ছে এবং এই সংখ্যাটা কত, যে সংখ্যাগুলোয় আমরা আইডেন্টিফাই করছি 9, 10, 11, 12, গ্রুপ সি, গ্রুপ ডি, কতটা অতিরিক্ত নিয়োগে কতজনের চাকরি বাতিল হবে সেই সেগমেন্ট আমরা আগে দেখে নেব। তো চলুন ভিতরে চলে একদম খবরে। তো শুরুতেই যে বিষয়টা আমরা দেখব যে শূন্য পদের চেয়ে বেশি নিয়োগ, এসএসসি মামলায় শুনানি শেষ, বিশেষ বেঞ্চের মন্তব্যই কি রায়ের ইঙ্গিত। এসএসসি মামলায় হাইকোর্ট ফেরত পাঠিয়েছিল সুপ্রিম কোর্ট। প্রায় 3.5 মাস ধরে উচ্চ আদালতের বিশেষ বেঞ্চে নিয়মিত মামলাটি শুনানি চলছিল। বুধবার তা শেষ হলো, রায়দান স্থগিত রেখেছে এই আদালত, অর্থাৎ যে কোনো দিন অর্ডার বেরিয়ে যাবে। এবং সেক্ষেত্রে এই যে এইটা কিন্তু প্রাথমিকের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য, কারণ প্রাথমিকের ক্ষেত্রে 42,949 প্যানেলে আমরা দেখছি প্রতিটি অনেকগুলো ডিস্ট্রিক্ট অতিরিক্ত নিয়োগ করে বসে আছে। তো তাদের চাকরিও কিন্তু কোথাও গিয়ে টার্মিনেশনের মধ্যে চলে আসবে, যেহেতু এসএসসি ম্যাটার এরকম কিছু যদি প্রতিষ্ঠা পায় এবং এই অর্ডার আগামী দিনে দৃষ্টান্ত থাকবে। অতিরিক্ত নিয়োগ, নোটিফাইড ভ্যাকান্সি থেকে অতিরিক্ত নিয়োগ যদি একটিও হয় তার চাকরি থাকতে পারে না, কারণ তারপরে আর্টিকেল 40 ভায়োলেট হবে। কারণ পরবর্তী ক্ষেত্রে যে ছেলেমেয়েগুলো চাকরি পেতে পারত ফ্রেশার, তাদের ক্ষেত্রে এটা অনৈতিক হয়ে দাঁড়াবে। আমরা দেখে নিই এই খবর আর কি বলা আছে। মামলাকারীদের আইনজীবী আদালত অতিরিক্ত নিয়োগের পরিসংখ্যান প্রকাশ করেছেন। দেখা গিয়েছে 2016 সালের নবম দশম শিক্ষক নিয়োগের কমিশনের তরফে 11,425 জনের নিয়োগের সুপারিশ করা হয়েছিল। পর্ষদ মোট 12,964টি নিয়োগপত্র দেয়, অর্থাৎ প্রায় 9, 10 সংখ্যাটা দেখো, 1539 জনের নিয়োগ বাড়তি এক্সেস অ্যাপয়েন্টমেন্ট, এক্সট্রা অ্যাপয়েন্টমেন্ট উইদাউট নোটিফাইড ভ্যাকান্সি থেকে অতিরিক্ত নিয়োগ কিন্তু করেছে। একইভাবে ওই বছর একাদশ ও দ্বাদশ শিক্ষক নিয়োগের সুপারিশ ছিল 5,557 জনের, নিয়োগপত্র দেওয়া হয়েছে 5,756 জনকে, অর্থাৎ অতিরিক্ত নিয়োগ হয়েছে প্রায় 200 জন, মানে 199, মানে প্রায় 200 জনের কিন্তু এক্ষেত্রে। অর্থাৎ 9, 10 যেখানে শিক্ষকতা তারা করছেন স্কুলগুলোতে, বাচ্চাগুলোকে পড়াচ্ছে, সাদা খাতা দিয়ে অতিরিক্ত নিয়োগ পেয়ে সুপারিশ দিয়ে কোথাও গিয়ে কারো খাটের তলা থেকে টাকার বান্ডিল বেরোচ্ছে, সোনার বার বেরোচ্ছে, আরও কত কি বেরোচ্ছে, তাদেরকে এই সমস্ত কালপিটগুলো টাকা পয়সা দিয়ে চাকরিগুলো নিয়েছিল। সেই অতিরিক্ত নিয়োগের কথা কিন্তু বলেছে প্রায় 200 জন।
না 11-12 ক্ষেত্রে হয়েছে। আমরা দেখিনি গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রে 3,881টি নিয়োগের সুপারিশ করেছিল এসএসসি, অর্থাৎ নোটিফাইড ভ্যাকান্সি 3,881। পর্ষদ সেখানে 4,550 জনকে নিয়োগপত্র দিয়েছে, অর্থাৎ প্রায় 669 জনকে অতিরিক্ত নিয়োগ দেওয়া হয়েছে প্রায় 700 গায়ে। অর্থাৎ গ্রুপ ডিতে যারা চাকরি হচ্ছে বিভিন্ন স্কুলে তাদের ক্ষেত্রে সেই সংখ্যাটা হচ্ছে 669 জন। এতজন অতিরিক্ত নিয়োগ পেয়েছে নোটিফাইড ভ্যাকান্সির থেকে, এক্সট্রা অ্যাপয়েন্টমেন্ট তাদেরকে ইস্যু করা হয়েছে কিসের বিনিময়ে? পয়সা পয়সা পয়সা। তারপর দেখেন ওই বছর 2,067 জনের গ্রুপ সি অর্থাৎ যারা ক্লারিক্যাল পোস্টে আছে তাদের নিয়োগের সুপারিশ করেছিল কমিশন, নিয়োগপত্র পায় 2,483 জন। অর্থাৎ এখানেও সেই বাড়তি নিয়োগ 416 জন, অর্থাৎ 416 জনকে অতিরিক্ত নিয়োগ দেওয়া হয়েছে। এরাও যুক্ত ঘোষের সাথে সেই যে সব থেকে বড় প্রতিষ্ঠান স্কুল বিদ্যালয় তার সাথে যুক্ত, যেখানে মানুষ তৈরি হয়, যেখানে মানুষের মানে তৈরি করা হয় মানুষ, সেই জায়গা থেকে কিন্তু মানুষ তৈরি করার কারিগর হিসাবে এই সমস্ত দুর্নীতিবাজগুলো শুধুমাত্র টাকার কারণে, টাকার জোরে কিন্তু আজকে সেখানে ঢুকেছিল। কোথাও গিয়ে সিঙ্গেল বেঞ্চ সেটা বাতিল করেছিল, পরবর্তী ক্ষেত্রে তারা ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্ট থেকে কিছুদিনের জন্য স্টে পায় এবং সেটা তারা পরবর্তীতে স্কুলমুখী হয়। তারা স্কুলে এখনও চাকরি করছে, অতিরিক্ত নিয়োগ যারা আছে তাদের চাকরি থাকবে না, সেটা কোথাও গিয়ে আজকেই ইঙ্গিত দিয়ে দিয়েছে ডিভিশন বেঞ্চ। এবং এই সাথে ওএমআর শিট, যারা ওএমআর শিট শূন্য থেকে যারা একদম ফাঁকা খাতা দিয়ে যারা চাকরিটা করছে তাদের জন্য কী হয় সেটা তো অর্ডার আসলে পরিষ্কার বোঝা যাবে। মোদ্দা কথা, গোটা পশ্চিমবঙ্গের বঞ্চিত সমাজ আজকের দিনে কিন্তু টানেলের শেষে আলো কিন্তু দেখতে পাচ্ছে। অর্থাৎ এই এত বড় ম্যাটার কিন্তু কোথাও গিয়ে হাইকোর্টে শেষ হয়ে গেল, আর এইটাই ফাইনাল, এরপরে আর কোনো ম্যাচ নেই। এই ফাইনালে কিন্তু যে জাজমেন্ট আসবে সেটা সবাইকে মানতে হবে, তারপরে কোনো কোথাও যাওয়ার জায়গা নেই। তো দুর্নীতিবাজদের আশা করি এইটাই শেষ হতে চলেছে এবং এখানে বঞ্চিত ছেলেমেয়েরা তারা কিন্তু আবার স্কুলমুখী হবে। যাদের এতগুলো দিন যাদের রাস্তায় কাটলো, এতগুলো দিন যাদের দুশ্চিন্তায় কাটলো, এতগুলো দিন যাতে মানসিক যন্ত্রণায় কাটলো, সেই জায়গা থেকে তারা কিন্তু আজকে কোথাও না কোথাও হাইকোর্টের দৌলতে তারা কিন্তু ন্যায় প্রতিষ্ঠা পাবে, তাদের জন্য যোগ্য বিচার হবে। তো এই ছিল আজকের বড় খবর। খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সকলকে।